আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে সহায়ক হতে পারে অথবা খুবই কাজে লাগতে পারে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শিক্ষা প্রশাসন ও আইনি কাঠামো। বেসরকারি শিক্ষক হিসাবে আপনার কিছু বেসিক প্রাতিষ্ঠানিক নিয়ম জানা থাকা দরকার। সেটা হচ্ছে এমপিও এর পূর্ণরূপ কি এবং এটি কি। মান্থলি পে অর্ডার এর মানে হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের মূল অংশ বা বেসিক সরকার প্রতি মাসে প্রদান করে। শিক্ষা প্রতিষ্ঠানে এসএমসি বা জিবি এর ভূমিকা কি? এসএমসি হচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি, স্কুলের জন্য বা গভর্নিং বডি কলেজের জন্য। এরা প্রতিষ্ঠানের প্রশাসনিক তদারকি, শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয়ভাবে উন্নয়নের কাজ পরিচালনা করে। এনটিআরসি এর মূল কাজ কি? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জন্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিবন্ধন, পরীক্ষা গ্রহণ এবং শূন্যপদের শিক্ষক নিয়োগের সুপারিশ করা। একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা সংশ্লিষ্ট বিষয়াদি সংক্রান্ত পিডিএফ পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগ অথবা এসএমএস করতে পারেন। আমি বলি যে এই পিডিএফটি হচ্ছে এ টু জেড, মানে ভাইবা সংক্রান্ত যত প্রশ্ন আছে, আশা করি এই প্রশ্নগুলো পড়লে আপনি যেখান থেকে প্রশ্ন করুক ইনশাল্লাহ সেখান থেকেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। যদি পিডিএফটি নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা এসএমএস দিতে পারেন। এবার দেখব ক্লাসরুম চ্যালেঞ্জ ও সমাধান সম্পর্কে কিছু তথ্যাদি, অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে আপনি কিভাবে সিদ্ধান্ত নেন তা দেখার জন্য নিচের প্রশ্নগুলো করা হতে পারে। যেমন, আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী যদি পড়া বুঝতে না পারে, বারবার একই প্রশ্ন করে, আপনি কি বিরক্ত হবেন? উত্তর হবে না স্যার, আমি একদমই বিরক্ত হব না। একই পড়া সব শিক্ষার্থীর সমানভাবে মাথায় নাও ঢুকতে পারে। আমি আমার বোঝানোর পদ্ধতি বা উদাহরণ পরিবর্তন করে তাকে বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে সে ক্লাসে পিছিয়ে না পড়ে। আমার পিডিএফটি প্রায় প্রত্যেকটা প্রশ্নই এভাবে, প্রশ্নগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো ভাইভাতে কোশ্চেন এসেই থাকে, এই টাইপের কোশ্চেনগুলো আছে। আপনারা চাইলে আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টর বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি? প্রযুক্তি ব্যবহারের ফলে কঠিন ও জটিল বিষয়গুলো যেমন গ্রাফ, চার্ট বা অর্থনৈতিক চক্র অ্যানিমেশন বা ছবির মাধ্যমে খুব সহজেও আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়। এতে ক্লাসের একগুঁয়েমি দূর হয়। অর্থনীতি ও সাধারণ শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ টার্মস, যেমন এটা হতে পারে, যেমন সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এটা কি? একটি পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করা, এটা হচ্ছে অপরচুনিটি কস্ট। মাইক্রো ভার্সেস ম্যাক্রো, মাইক্রো হচ্ছে ক্ষুদ্র বনাম সামগ্রিক আলোচনা। তো অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা সংশ্লিষ্ট বিষয়াদি সংক্রান্ত যত পিডিএফ মানে কোশ্চেন আছে সবগুলো আমি পিডিএফ আকারে তৈরি করেছি। সেই পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।